মাইনে পায়, এক্সট্রা কিছু ওদের টাকা দেয় মমতা ব্যানার্জি। তো তোরা আমার চটিটা চার, মমতা ব্যানার্জি বলছে তোদের টাকাটা আমি দেবো। যার জন্য যখন প্রতিবাদ করতে নামছে হিন্দু সনাতনীরা তখনই তাদের কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু এই কন্ট্রোল আমি একজন বাঙালি মেয়ে হিসেবে বলছি, যদি মমতা ব্যানার্জি বাংলার মেয়ে হয়, আমি একজন বাংলার ঘরের মেয়ে হয়ে বলছি মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে ছাড়বো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই 14 তলা থেকে কিভাবে টেনে হিচড়ে নামাবেন, এবার মারাত্মক হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জিকে। মানে এই যে হিন্দু নিয়ে যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দুদের উপর যেভাবে দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে, যেভাবে হিন্দুদেরকে শুধুমাত্র বাংলাদেশে না, এখন তো ভারতেও শুরু হয়ে গেছে হিন্দুদের উপর চরম অত্যাচার। কারণ আপনারা শুনতে পাচ্ছেন যে যেভাবে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে। এমনকি দেখুন যে বাংলাদেশ নিয়ে কলকাতাতে একটি মিছিল বের হয়েছিল, যেটা প্রতিবাদ, মানে দীপুচন্দ্র দাসকে নিয়ে প্রতিবাদ হচ্ছিল। ঠিক সেই প্রতিবাদে কি হলো, প্রতিবাদেও এই মমতার পুলিশ, মানে আমাদের এই যে কলকাতা পুলিশ কি করেছে, তাদেরকে জোর করে তুলে নিয়ে পিজন ভেনে নিয়ে গেছে। কেন? কারণ সেই মিছিলকে বন্ধ করতে হবে। কেন? সেটা প্রতিবাদ হচ্ছিল। তাহলে তাকে বন্ধ করার এত তাড়া কেন ছিল তাদের? কেন আজকে কোনো সনাতন ভাই বা কেন আজকে কোনো সনাতন বলতে পারে যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে গেলে বা আন্দোলন করতে গেলে বা আজকের ডেটে দেখুন যে কোনো সাধু সন্ত কোনো আন্দোলন বা কোনো কিছু করতে গেলে সেখানে বাধা পড়ছে। কেন এমনি হবে? কেন হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে? কি বলছে আপনাদেরকে শোনায় যে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারাত্মক হুঁশিয়ারি, বলতে পারেন যে 2026-এ মারাত্মক কিছু হতে চলেছে। হ্যাঁ, তার আগে বলি যে আপনারা দর্শক, আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আগামীতে কি করবেন, কাকে সরকার গঠন করবেন, মানে কোন পার্টিকে, অবশ্যই কিন্তু সেটা জেনে বুঝে কাজ করবেন। কারণ আগামী যেটা আপনারা ভাববেন, কারণ বলে না একতাই জোট, দর্শক যেটা মনে করবে সেটাই কিন্তু আগামীতে হতে চলেছে। কি বলছে আগে শুনুন। এই শনির প্রকোপটা এই 2026-এর পরে চলে যাবে। তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, সিংহের 2 নম্বর বাচ্চাও হয়। এই অনুপ্রেরণা শুনতে শুনতে আমাদের প্রেরণাটাই হারিয়ে গেছে। একটা পাতাও নড়ে না। দেখুন সাধারণ মানুষ বলছে একটা পাতাও নড়ে না। তার অনুপ্রেরণা তো ছাগল আর মুরগির বাচ্চাও হচ্ছে। এই অনুপ্রেরণা দিয়ে আমাদের লাভ কি? খেলা হবে তো, খেলা অবশ্যই হবে। এবার তো খেলা হবে, মানসিকতার খেলা হবে, মানবিকতার খেলা হবে, মান আর হুঁশের খেলা হবে। খেলা হবে, নিশ্চয়ই হবে। তারা থাকবে না অন্য জায়গায় দৌড়ে পালাবার ব্যবস্থা করবে? মানুষের স্বার্থে বাংলা পরিবর্তন অবশ্যম্ভাবী। রাষ্ট্রবাদী মুসলিমরা এখানে থাকবে, আর যারা রোহিঙ্গা, যারা মুসলিম, যেসব রোহিঙ্গারা আমাদের ভারতকে ক্ষতি করতে চাইছে, আমাদের স্টেটকে ক্ষতি করতে চাইছে, সেই সব মুসলিম আমরা মেনে নেব না। আমরা রাষ্ট্রবাদী মুসলিম নিয়ে চলবো। সাধারণ মানুষ আমি যা বলছি তাই বলছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না বাইরে এসে বলবার, তার কারণ তাদের উপরে আক্রমণ হবে বলে। বুঝতে পারছেন মানুষের ভেতরে ক্ষোভটা? বুঝতে পারছেন মানুষের ভেতরে যে রাগটা, ক্ষোভটা, মানুষের ভেতরে যে বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা তার জবাব আজ মানুষেরা দিচ্ছে। আমার কথা শুনে নয়, প্রত্যেকটা মানুষ নিজের আয়নাতে দাঁড়াচ্ছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে, আর বিবেকের কাছে যখন প্রশ্ন করছে উত্তর পাচ্ছে। 26-এ পরিবর্তন হোক, 26-এ পরিবর্তন হোক, একটা নির্ণায়ক সরকার আসুক। কে পশ্চিমবাংলার অবস্থা কি? সাধু সন্তরা বেরোতে পারবে না? সাধু সন্তরা কিছু নিজেদের অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারবে না? ভগবানের প্রচার করতে পারবে না? এর জন্য কি হাইকোর্ট থেকে কি পারমিশন লাগবে নাকি? শুভেন্দু অধিকারী বলেছে, যা বলেছে ঠিক বলেছে। শুভেন্দু অধিকারীর মতন প্রত্যেকটা লোক গর্জে উঠলে এবার হিন্দুদের যে নির্যাতন চলছে, নির্যাতন চলছে, এগুলোকে বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছে, আমরা প্রত্যেকে লড়বো, আর আগামী দিনে আরো রাস্তায় নামবো। আজকে আপনারা দেখছেন পশ্চিমবাংলাতে যদি হিন্দু বিরোধী ব্যাপারগুলো হতে থাকে, তাহলে হিন্দুরা কোথায় যাবে? মুসলিম স্টেট হয়ে গেছে, খ্রিস্টান স্টেট হয়ে গেছে, পাঞ্জাবের স্টেট হয়ে গেছে, হিন্দুদের স্টেট কোথায় আছে? আপনাকে যদি প্রশ্ন করি, আপনি বলতে পারবেন? হিন্দুদের স্টেট যদি হতে হয়, সেটা হিন্দুস্তানি হবে, আর ভারতবর্ষই হবে। সেটা প্রত্যেককে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই। 26-এ পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ পরিবর্তন হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে, বিজেপির হাত ধরে। যে পরিবর্তনটা হবে সেটাতে আমাদের হিন্দুরা সুরক্ষিত থাকবে। আর বিজেপি একমাত্র জয় শ্রীরাম বলে, আর জয় শ্রীরামকে রক্ষা করতে জানে, রক্ষা কবচ হিসাবে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আপনি তো 2019 সালেই আমি দেখেছি জয় শ্রীরাম বললে পরে মাননীয়া নেমে এসে গাড়ি থেকে বলে, এই ক্রিমিনাল এদিকে শোন। আমরা শুনেছি তো, এই ক্রিমিনাল এদিকে শোন। জয় শ্রীরাম বললে বলে, এই ক্রিমিনাল এদিকে শোন। তাহলে কারণ দেখুন আজকে যা পরিস্থিতি পশ্চিমবাংলার, আপনাকে একটা কথা বলি, আজকে একটা স্টেট চলে কিসের ওপরে? স্টেট চলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। স্টেট চলে কিসের ওপরে? অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ইনফ্রাস্ট্রাকচার তো চপমুড়ি শিল্প, কাঠমাটি, জোয়ার চুরিতে ভরে গেছে। কি করে আমাদের স্টেটটা চলবে বলুন? তাই তো বলবে চপ ভাসতে, আর ওদিকে করুণাময়ীতে চলে যান। যারা শিক্ষিত চাকরি প্রার্থীরা আছে, বাবা মা চোখের জল ফেলছে, ছেলেমেয়েরা বসে চাকরি পাচ্ছে না বলে তারা করছে, আন্দোলন করছে। আর যারা চাকরি পাওয়ার যোগ্যতা নেই, যারা পয়সা দিয়ে তারা চাকরিতে ঢুকে যাচ্ছে, তারপরে হাইকোর্ট রায় দিয়ে দিচ্ছে চাকরি বহাল থাকবে। বলুন আপনারা কি চলছে এখানে? বঙ্গোপসাগরে যাবে, সমিতা তাই বলেছেন।
যেতে বাধ্য। কারণ মানুষের পরিস্থিতি মানুষেরা যা বুঝতে পারছে, 15 বছরে যেভাবে যা চলছে, আগে 34 বছর, এখন 15 বছর, তার আগে 70 বছর, আর মানুষ নিতে পারছে না, বিতস্তত্ব মানুষ। এবারে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার একটা নির্ণায়ক সরকার গঠন হবে আমাদের পশ্চিমবাংলায়। পুলিশ কি বলবে? পুলিশ মমতা ব্যানার্জি যা বলেন পুলিশ তাই করেন, কারণ ওরা চটি চাটে বলে মনে হয় এক্সট্রা কিছু মাইনে পায়, এক্সট্রা কিছু হয়তো টাকা দেয় মমতা ব্যানার্জি। তো তোরা আমার চটিটা চাট, মমতা ব্যানার্জি বলছে তোদের টাকাটা আমি দেবো। যার জন্য যখন প্রতিবাদ করতে নামছে হিন্দু সনাতনীরা, তখনই তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কিন্তু এই কণ্ঠরোধ আমি একজন বাংলার মেয়ে হিসেবে বলছি, যদি মমতা ব্যানার্জি বাংলার মেয়ে হয়, আমি একজন বাংলার ঘরের মেয়ে হয়ে বলছি, মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে ছাড়বো। আমি পুলিশ যেভাবে আমাদেরকে তুলছে, আমি পুলিশকে একটাই কথা বলেছিলাম, বারংবার বলেছি যে আপনারা কি হিন্দু? আপনারা যদি হিন্দু হন তাহলে এই হিন্দুগুলোকে সুরক্ষা দিন। এই হিন্দুরা যেভাবে প্রোটেস্ট করছে তাদের প্রোটেস্ট করতেন, তারা তো শান্তিপূর্ণভাবে মিছিল করেছে, আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেছি, সেখানে পুলিশ তো আমাদের গালিগালাজ করেছে, পুলিশ তো লাঠিচার্জ করেছে। ওপর থেকে মমতা ব্যানার্জি যে পারমিশন দিয়েছে পুলিশ মন্ত্রী বলেছে বলেই ওরা তো আমাদের উপর লাঠিচার্জ করেছে। কিন্তু এর শেষ দেখে ছাড়বো। মমতার মুসলিম দূষণ আর এই বাংলায় চলবে না। যেভাবে দেখলাম যে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে জ্যান্ত জ্বালিয়ে খুন করা হয়েছে, সেইভাবে অমৃত মণ্ডলকেও সেইভাবে তার উপরে অত্যাচার করে খুন করা হচ্ছে, সেটা এই বাংলায়ও হচ্ছে। যা ইউনিস তা এই বাংলায় মমতা ব্যানার্জি, ইউনিসের বোন মমতা ব্যানার্জি, ইউনিসের দিদি মমতা ব্যানার্জি আজকে বাংলায় বীরভূমে একজন হিন্দুর ওপরে কিভাবে জিহাদির আক্রমণ করেছে, এই বাংলায় দাঁড়িয়ে শান্তিপুরে কিভাবে একজন হিন্দু লোকের ওপরে, একজন হিন্দু বৃদ্ধর ওপরে কিভাবে এই জিহাদির আক্রমণ করেছে। আমরা দেখেছি সন্দেশখালীতে কিভাবে শাহজাহান জিহাদি, সেই শাহজাহানকে দিয়ে কিভাবে হিন্দু মহিলাদের ওপরে অত্যাচার করিয়েছে, হিন্দু মহিলাদের রাত্রিবেলা টেনে তুলে এনে তাদেরকে অত্যাচার করেছে এই শাহজাহান আর কেউ না, শাহজাহান মমতা ব্যানার্জির ভাই। আর এই বাংলায় এই যেভাবে যখন হিন্দুরা রাস্তায় নামছে তাদেরকে যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝে রাখা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি হিন্দু হতেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা এই বাংলায় ভগবানের দেবদেবীর মূর্তি বানাতেন, তাদেরকে খুন করেছেন, তাদেরকে খুন করা হয়েছে এই মমতার জিহাদিরা, এই মমতার দলদাস পুলিশরা সেখানে ইনভলভ। এই বাংলায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি হিন্দু হতেন তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে রাস্তায় নামতেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি হিন্দু হতেন তাহলে এই যে সন্দেশকারীতে যে মা বোনেদের ওপর অত্যাচার চলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তিনি মহিলাদের পাশে থাকবেন, সঠিক কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি হিন্দু হতেন তাহলে এই বাংলায় মা দুর্গার পুজোতে বাধা পেতে হতো না। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি হিন্দু হতেন তাহলে স্কুল কলেজগুলোতে সরস্বতী পুজো হতো, সেগুলোতেও বাধা পেতে হতো না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দীপুচন্দ্র দাসকে নিয়ে হিন্দুরা রাস্তায় নেমেছেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে, তিনি একজন পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে মহিলাদের ওপরে লাঠিচার্জ করেছে, মহিলাদেরকে টেনে হিঁচড়ে চুলির মুঠি ধরে তিনি প্রিজন মেরে তুলেছেন। এই বাংলায় দাঁড়িয়ে, এই বাংলায় যেটা মা দুর্গার বাংলা, মা কালীর বাংলা, মা দুর্গা মা কালীকে আমরা দেবী রূপে পূজা করি, সেই বাংলায় মা কালীকে পর্যন্ত প্রিজন মেরে তুলে দেওয়া হচ্ছে। এটা বাংলা, তাই আমরা এই লড়াই চালিয়ে দেবো। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলায় আর থাকছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা থেকে হিড়ির করে টাঙাবে এই বাংলার। মমতা ব্যানার্জিকে আজ এতগুলো কথা শুনতে হচ্ছে কেন জানেন? কারণ প্রত্যেকটা ব্যাপারে মমতা ব্যানার্জি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে। উনি ঠিকঠাক মতো রাজ্যের দায়িত্ব নিতে পারেননি, উনি প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু অবহেলিত প্রমাণ দিয়েছেন। কারণ দেখুন যে উনি যে 3টা দায়িত্ব নিয়েছেন, মানে রাজ্যের মন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উনি কি কোনোটাতে ঠিকঠাক মতো নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনারা নিরপেক্ষ দর্শকে বলুন তো। কারণ দেখুন আরজি করার মতো যে ঘটনাটা ঘটেছে, যে নৃশংস ঘটনা, যেখানে একটি মেয়েকে তার কাজের জায়গায় একটি সরকারি হাসপাতালে অন ডিউটিরত অবস্থায় যদি তার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে থাকে, মানে যে ঘটনাটি ঘটেছে, তো সেই যে হসপিটালেরই কেউ যুক্ত নয় এটা কেউ বিশ্বাস করবে? বাইরে থেকে একজন সিভিক ভলান্টিয়ার এসে সে এক ডিউটিরত, মানে সেখানকার স্টাফ বা সেখানকার এক ডক্টরকে কি করে এই ঘটনা ঘটাতে পারে? সেটার আজও অবধি কোনো তদন্ত বেরোলো? কোনো অপরাধী এখনও তদন্ত চলছে, এখনও বিচার প্রক্রিয়া চলছে, সেটা নিয়েও কি মমতা ব্যানার্জি কিছু করতে পারলো? অথচ দিদি কি বলেছিলেন সর্বসম্মুখে এসে, যে আমাদের কলকাতা পুলিশের হাতে বা আমাদের হাতে যদি কেসটা থাকতো তাহলে কবেই নাকি আমরা দোষীকে শাস্তি দিয়ে দিতাম। কি উনি কি বাড়ি থেকে শাস্তি দিতেন? ওই নিয়ে দিয়ে সঞ্জয় রায়ের উপর সব বাচ্চারা পড়তো, তাই না? কারণ সঞ্জয় রায়কে একমাত্র কলকাতা পুলিশ দোষী সাব্যস্ত করেছিল, তাকেই সামনে এনে তাকেই দোষী মানে সাজা ঘোষণা করে দেওয়া হতো। অন্যদিকে দেখুন যে উনি
এই যে সমস্ত টিচাররা, যে সমস্ত শিক্ষকরা আজ চাকরির জন্য ওনারা লড়াই করছেন, ওনারা নিজের অধিকারের জন্য বলতে পারেন যে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে মানে ওনারা নিজের অধিকারের জন্য কত লড়াই করছেন, শেষে ওনাদেরকে কী পেতে হলো? অপেক্ষার পর অপেক্ষা, বিচারের রায় একের পর এক বেরোচ্ছে। এমনকি যে ওনারা পুলিশের লাঠিচার্জ অবধি মানে মারও অবধি খেয়েছেন, ওনাদেরকে লাঠি দিয়ে অবধি মারা হয়েছে। কত কি হলো বলুন তো? তারপরে দেখুন আজকের ডেটে দেখুন যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমরা বারবার বাংলাদেশকে নিয়ে বলছি, তাই না, যে বাংলাদেশে বারবার অন্যায়টা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার শুরু হয়েছে বা এখনও কন্টিনিউয়াসলি হচ্ছে। কারণ দীপু দাসের উপর যে ঘটনাটি ঘটেছে, তারপর কিন্তু অমৃত মণ্ডল নামে এক সনাতন ভাইয়ের উপরেও কিন্তু এই নোংরামিটা করা হয়েছে, মানে তাকে পিটিয়ে খুন করেছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, শুধুমাত্র ধর্মের কারণে। তারপর পরপর দেখুন বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে, যেখানে আমরা জানতে পারছি যে হিন্দুদের উপরে রাত্রেবেলা তারা খেয়ে দিয়ে আরামসে সন্তান বাবা মা বউকে নিয়ে তারা রাত্রে ঘুমোচ্ছে, আর ঠিক মাঝরাতে দেখতে পাচ্ছে যে দরজা বন্ধ করে তালা মেরে তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার ভাবতে পারছেন কতটা নৃশংসভাবে সেই জ্যান্ত প্রাণগুলো, মানে জীবিত মানুষকে শুধুমাত্র ধর্মের কারণে তারা আগুন লাগিয়ে তাদেরকে মানে মারার একটা প্ল্যানিং বা মেরে ফেলা হচ্ছে। পরপর একটা দুটো বাড়ি না, পরপর 3টা বাড়িতে একই সাথে এক ঘটনা ঘটেছে, আর এখনও কন্টিনিউয়াসলি চলছে। শুধুমাত্র এটা বাংলাদেশে কি থেমে আছে? এর এখন অনেকটাই আমরা দেখতে পাচ্ছি ভারতেও। কারণ দেখুন যে বীরভূমে ঘটনা ঘটেছে, তারপরে আমরা মুর্শিদাবাদে কী দেখলাম, সন্দেশখালীতে কী দেখলাম, একের পর এক ঘটনা তো ঘটেই যাচ্ছে, কোথায় থামছে? হ্যাঁ, আজ দেখুন যে হিন্দু সাধু সন্তরা ওনারা কোনো কারণে নিজেদের ধর্ম নিয়ে কোনো কিছু করতে পারছেন না, যেখানেই প্রচার বা দেখুন যে বিভিন্ন মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। মা কালীকে দেখলাম যে পিজন ভেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে মা কালীকেও গ্রেপ্তার করা হচ্ছে, এই দেখেছি আমাদের রাজ্যে। মানে এটাও আমাদেরকে দেখতে হয়েছে যে ঠাকুরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হিন্দুদেরকে প্রোটেক্ট করছেন মমতা ব্যানার্জি, হিন্দু তাই না, উনি ব্রাহ্মণ ঘরের মেয়ে, অথচ দেখুন হিন্দুদেরকে প্রোটেক্ট করতে পারছেন না দিদি, তাই না? দিদি সবসময় ব্যস্ত থাকেন ইসলাম ধর্মকে প্রোটেক্ট করতে। এটা আমি বলছি না, আপনারা অনেক জায়গায় প্রমাণ পেয়েছেন, তাই না? যার জন্য আপনাদেরকে দিয়েছি ভিডিওটা, যে বাংলাদেশ থেকে এক মোল্লা দিদিকে প্রপোজ করেছে বিয়ের জন্য। আজ তো শুধুমাত্র প্রপোজ করছেন, এমনও দিন আসবে যে মমতা ব্যানার্জি এভাবে চলতে থাকলে না, বিশেষ করুন মমতা ব্যানার্জি কোনো হাত ধরে টেনে নিয়ে যাবে, হাত ধরে টেনে নিয়ে যাবে, যেভাবে দিদি করছেন। দিদি নিজে একজন হিন্দু পরিবারের মেয়ে, অথচ দেখুন হিন্দুদের উপর যেভাবে দিনের পর দিন অত্যাচার বাড়ছে, দিদি কি কিছু করতে পারছেন? আপনারা নিজেরাই সবটাই মানে সিদ্ধান্ত নিন। বাংলাদেশ নিয়ে এখানে প্রচার হচ্ছে, সেটা নিয়েও বাধা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে কেন হিন্দুদেরকে নিয়ে এই ধরনের অত্যাচার হবে? কেন? হিন্দুরা তাহলে কোথায় যাবে, তাই না? আমরা তো জানি যে আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা, এই যে আমাদের হিন্দুস্তান বা এই যে আমাদের ভারতে, এটাই আমাদের জায়গা। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে ভারতে আসার চেষ্টা করছেন, তাহলে আমরা পালিয়ে কোথায় যাব? আমাদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে বা যেভাবে শুরু হয়েছে, তাহলে আমরা কোথায় পালিয়ে যাব? এর কি কোনো উত্তর আছে? মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর আছে? যাই হোক, আপনাদের কথা বা যেই কথাগুলো আপনাদেরকে শোনালাম, সেখানে অনেক কিছু না বোঝার আছে, জানেন তো। কারণ আজকে দেখুন যে একের পর এক যেভাবে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ উনি যে করবেন, হ্যাঁ, যেটা নিয়েও দেখুন আপনাদেরকে বলছি, দাঁড়ান, মানে একের পর এক যেভাবে ঘটছে, তাতে এইটুকু বলা যায় যে সত্যি আগামীতে কি হবে জানি না। কারণ আমরা যে সেফ নই, এটা পদে পদে প্রমাণ পাচ্ছি, আমরা সত্যিই সেফ নই। কারণ দিদির সামনে যদি দেখবেন জয় শ্রীরাম বলে কেউ স্লোগান দোক, দিদি দেখবেন রেগে গেল, ক্রিমিনাল বলে তাকে ডাকবে। কেন ভাই? আপনি তো হিন্দু, তাই না? আপনি তো হিন্দু পরিবারের মেয়ে, তাহলে জয় শ্রীরাম বললে আপনার কেন গায়ে লাগে? মানে জয় শ্রীরাম বললেই বিজেপিকে ইঙ্গিত করা হয়, তাই তো? দেখুন এখানে কি, নিজের দিদি একটি মানে দিদি নিজে সর্বসম্মুখে একটি প্রেস মিটে বলেছিলেন যে যদি টাকা পয়সা না থাকে, যেন কোনো কাজ না থাকে, তাহলে 1000 টাকা নিন আর বউকে বলুন ঘুগনি করে দিতে, ঘুগনি চোপ মুড়ি যান স্টেশনে গিয়ে বিক্রি করুন। সেই কথাই বলেছেন
হুমায়ুন কবির, যে নিজের পরিবারকে দিয়ে করান না। চোপ মুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ, হুমায়ুনের দাবি যে হুমায়ুন মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, যেখানে উনি বলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন, যত দিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বুঝতে পারছেন, হুমায়ুন কবিরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীতে যে পতন হবে 2026-এ কী হবে সত্যি সেটা কিন্তু দেখার, কারণ এবার মারাত্মক কিছু হতে চলেছে। কারণ সকলে বলছেন যে এবার পরিবর্তন হোক, পরিবর্তন আমরা চাই। যেখানে উনি বলছেন যে 2026 সালে পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে মারাত্মক দাবি করেছেন। উনি বলেন যে মমতাকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, মুসলিম প্রীতি দেখালেও, বুঝবেন কথাগুলো, মুসলিম প্রীতি দেখালেও আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে এই অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় নিতে হবে। গনি খান চৌধুরী বলতেন, সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওর মতো হবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, 2026 সালে তার পতন ঘটবে। দেখুন, এই যে হুমায়ুন কবির ইসলাম ধর্মের, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ইসলাম ধর্মকে নিয়ে বলেন আল্লাহু আকবার, সবসময় মানে যাই হোক উনি বোঝাতে চান যে আমি মুসলিমদের সবসময় পাশে আছি। তারপরেও কি কোনো লাভ হলো? হুমায়ুন কবিরই তো বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ঘটবে। দেখুন, এদিকে বলছে যে এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চোপ মুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবার তো অনেক লোক আছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে তো অনেক লোক আছেন, ভাস্তা ভাস্তি ভাই বোন অনেক আছেন, তাহলে তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। 25,752 জনের চাকরি গিয়েছে, তাদের কি অবস্থা? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব, এটা হুমায়ুন কবির নিজে থেকে বলছেন। বলুন বলুন এবার তো বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন ঘনিয়ে আসছে, দিদি যে দিন শেষ হচ্ছে এটা তার প্রত্যেকটা সময় আমরা প্রমাণ পাচ্ছি। যাই হোক, আপনারা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সমস্ত তথ্য পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ঠিক করবেন আপনারা কি করবেন আগামীতে। যাই হোক, টাটা।